ব্যর্থতা আড়ালের চেষ্টা করছে বিরোধীরা, তাই তারা বিভ্রান্তি ছড়াবার চেষ্টা নিয়েছে। মন্ত্রী রতনলাল নাথের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ এনেছেন বিরোধী দলনেতা। অধ্যক্ষের বিরুদ্ধেও মিথ্যে অভিযোগ আনা হয়েছে। বুধবার সন্ধ্যায় এক সাংবাদিক বৈঠকে দাবি করলেন বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়। ভুলভাল বকছেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। নিজেদের অস্তিত্বের সংকটের কারণে মতিভ্রম হয়েছে প্রধান বিরোধী দলের বিধায়কদের। বিধানসভার অধ্যক্ষ গণতান্ত্রিক পদ্ধতিতে হাউস পরিচালনা করছেন, কিন্তু তার বিরুদ্ধে একের পর এক মিথ্যে অভিযোগ আনছে প্রধান বিরোধী দল। সিপিএম দলের বৈশিষ্ট্য ওই মিথ্যাচারের মাধ্যমে বিভ্রান্তি তৈরি করা। বুধবার এক সাংবাদিক বৈঠকে বিরোধী দল নেতা জিতেন্দ্র চৌধুরীর বক্তব্যের পাল্টা জবাব দিতেই এমনটাই বললেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক বিধায়িকা কল্যাণী রায়। সাংবাদিকদের কাছে তিনি অভিযোগ করলেন, সম্পূর্ণ মিথ্যা কথার উপর ভিত্তি করে বিরোধী দলনেতা সাংবাদিক সম্মেলনে ভুল তথ্য দিয়েছেন। তিনি জানালেন, বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী কোনো প্রমাণ ছাড়াই একের পর এক মিথ্যে অভিযোগ তুলেছেন অধ্যক্ষের বিরুদ্ধে। কিন্তু অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন কোনো অনৈতিক কাজ করেননি। তিনি বিরোধীদের কণ্ঠরোধ করেছেন বলে যে অভিযোগ তোলা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যে। আর পবিত্র বিধানসভায় গণতন্ত্রকে খুন করা হচ্ছে বলে যে অভিযোগ তাও সম্পূর্ণ ভিত্তিহীন। বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন যথেষ্ট নিরপেক্ষভাবে গণতান্ত্রিক পরিবেশ বজায় রেখে মানবিক দৃষ্টিতে বিরোধী দলের সদস্যদের কথা বলার সমান সুযোগ করে দিচ্ছেন। এমনও দেখা গেছে, যে সমস্ত বিষয়গুলো বিধানসভায় আলোচনার প্রয়োজন নেই সেই সমস্ত বিষয়গুলোর উপরেও উদার মানসিকতায় বিরোধীদের আলোচনার সুযোগ করে দিচ্ছেন অধ্যক্ষ। সেখানে বিরোধী দল অধ্যক্ষ অমানবিক এবং গণতন্ত্রকে খুন করছে বলে যে অভিযোগ তুলেছে সেটা পরিকল্পিতভাবে মানুষকে বিভ্রান্ত করার জন্য করা হয়েছে বলে দাবি করলেন বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়। তিনি বলেন, বিরোধীদের কোনোভাবে হেনস্থা করা হয়নি, বরং বিরোধীরা বিধানসভা অধিবেশনে বক্তব্য খুঁজে পাচ্ছেন না বলেই উল্টোপাল্টা অভিযোগ এনে নিজেদের ব্যর্থতা ঢাকার চেষ্টা করছেন। তিনি বলেন, অধিবেশন চলাকালীন সময়ে অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের মুখ্যমন্ত্রীর বাড়িতে যাওয়া নিয়েও বিভ্রান্তি ছড়াবার চেষ্টা করেছে বিরোধীরা। এক্ষেত্রে অধ্যক্ষের ব্যক্তি স্বাধীনতার উপরেই হস্তক্ষেপ করতে চাইছেন জিতেন্দ্র বাবু। এই প্রসঙ্গে বিধায়িকা বললেন, বিধানসভার অধ্যক্ষ একজন বিধায়কও বটে, তাই মুখ্যমন্ত্রীর চা পানের আমন্ত্রণে সাড়া দিয়ে তিনি সৌজন্যতা রক্ষায় মুখ্যমন্ত্রীর বাসভবনে গেছিলেন। আর একজন সামাজিক মানুষ হিসেবে এটা অধ্যক্ষের কোনো অন্যায় নয়, কিন্তু এই সামান্য বিষয়টিকে ইস্যু করে অযথা জলঘোলা করার প্রচেষ্টা নিয়েছে বিরোধীরা। এদিন তিনি আরও বলেন, পবিত্র বিধানসভার মন্ত্রী রতনলাল নাথ অসংসদীয় আচরণ করেছেন বলে বিরোধীরা যে অভিযোগ করেছে তার কোনো বাস্তব ভিত্তি নেই, বরং রতনলাল নাথের বক্তব্যকে বিকৃত করে সাধারণ মানুষকে খেপানোর অপচেষ্টা করছে বিরোধীরা। তাই তার বক্তব্যকে অপব্যাখ্যা করছে প্রধান বিরোধী দল। এই প্রসঙ্গে বিধায়িকা কল্যাণী রায় বললেন, বর্তমানে বিধানসভায় বিরোধীদের যথাযথ মর্যাদা প্রদান করা হয়, কিন্তু বিজেপি সরকার ক্ষমতায় আসার আগে বুঝানো সবাই কী ধরনের অসংসদীয় কার্যকলাপ হয়েছে তার বহু সাক্ষী রয়েছেন। বাম আমলে বিধানসভায় বিরোধীদের সঙ্গে সর্বদা খারাপ আচরণ করা হতো। সেখানে বিধায়ক সুদীপ রায় বর্মনের ন্যায়দণ্ড নিয়ে দৌড়ানোর প্রসঙ্গ তুলে আনেন তিনি। বিধায়িকার কথায়, বাম আমলে বিধানসভার প্রতিটি অধিবেশনেই অসংসদীয় কার্যকলাপ নিয়ে বহু জলঘোলা হয়েছে। সে সময় বিধানসভায় গণতন্ত্রকে হত্যা করা হয়েছে, বিরোধীদের কোনো কথা বলবার সুযোগ দেওয়া হতো না। কিন্তু বর্তমান সরকার বিরোধীদের জন্য যথেষ্ট সংবেদনশীল। এছাড়াও বিরোধী দলনেতার বেতন ভাতা প্রসঙ্গে জবাব দিয়েছেন বিধায়িকা। এ প্রসঙ্গে কল্যাণী রায়ের দাবি, শুধুমাত্র বিজেপি বিধায়কদের বেতন ভাতা বৃদ্ধি পায়নি, এই বেতন ভাতা বৃদ্ধির ফলে উপকৃত হচ্ছেন বাম বিধায়করাও। এমনকি যারা প্রাক্তন বিধায়ক রয়েছে তারাও এই বেতন ভাতা বৃদ্ধির সুফল উপভোগ করবেন। বেশিরভাগ প্রাক্তন বিধায়ক বাম দলেরই, ফলে বেতন ভাতা বৃদ্ধি হওয়া সিপিএমের উপকার বেশি বলে দাবি করেন তিনি। পাশাপাশি জিতেন্দ্র চৌধুরী বিরোধী দলনেতা হবার পর যে তার প্রাপ্য সমস্ত সুবিধা পাননি বলে যে অভিযোগ করেছেন তা খণ্ডন করে বিধায়িকা কল্যাণী রায় বিরোধী দলনেতা হওয়ার পর জিতেন্দ্র চৌধুরী কী কী সুবিধা নিয়েছেন তার বিস্তৃত তথ্য এদিন তুলে ধরেন সাংবাদিকদের সামনে। তিনি জানান, বিরোধী দলনেতা হিসেবে জিতেন্দ্রবাবু নিজের অফিসে এসি থেকে শুরু করে ফ্রিজ, এমনকি গায়ের সাবান পর্যন্ত নিয়েছেন বলে দাবি করলেন কল্যাণী রায়। এক্ষেত্রে বিধানসভার অধ্যক্ষ বিরোধী দলনেতার দাবি অনুযায়ী সব সুবিধা পূরণ করার নির্দেশ দিয়েছেন এবং তা পেয়েছেনও বিরোধী দলনেতা।
এক্ষেত্রে সব দাবি পূরণ হবার পর এটা পরিষ্কার বিরোধীদের গণতন্ত্র হরণের অভিযোগ ভিত্তিহীন। নিজেরা জনবিচ্ছিন্ন হয়ে পড়ার অস্তিত্ব সংকট থেকে রক্ষা পেতে তাই প্রধান বিরোধী সিপিআইএম দলের বিধায়করা নিজেদের ব্যর্থতা ঢাকতে এখন অপপ্রচার শুরু করেছেন। তবে তাদের প্রচেষ্টা জনগণই ব্যর্থ করে দেবেন বলে দাবি করলেন বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়। চেকের মাধ্যমে পুরো টাকা সরকারকে ফেরত দিয়েছে। আমরা সেই দলের সৈনিক, সেই মুখ্যমন্ত্রীর সৈনিক আমরা। কিন্তু বিরোধী দলনেতা যারা গরিবের সরকার বলে মাঠে বাজার গরম করতেন, যারা বলতেন তারা গরিবের সরকার, গরিবের পার্টি, কমিউনিস্ট পার্টি, সেই বিরোধী দলনেতা আজকে তার সরকারি, তার প্রাইভেট বাড়ির জন্য, তার অফিসিয়াল রেসিডেন্সের জন্য 13,28,323 টাকা সম্ভবত আমি আপনাদেরকে দিচ্ছি, তথ্য দিয়ে বলছি, 13,28,305 টাকা তার বাড়ির জন্য, তার বাড়িতে রেসিডেন্সিয়াল অফিসে তিনি মেরামত করবেন, তার বাউন্ডারি ওয়াল থেকে শুরু করে সমস্ত কিছু তিনি মেরামত করবেন বলে পিডব্লিউডি যে এস্টিমেট করেছে পুরো টাকা বিধানসভার মাননীয় অধ্যক্ষ সেই টাকা ওনাকে দিয়ে দিয়েছেন, কাজ করিয়েছেন। এমনকি তার বাড়িতে ইলেকট্রিফিকেশন কাজ করার জন্য 1,32,145 টাকা তার বাড়িতে নতুন করে এলইডি লাইট থেকে শুরু করে অন্যান্য সামগ্রী সমস্ত কিছু দিয়ে নতুন ভাবে ইলেকট্রিফিকেশন করা হয়েছে 1,32,105 টাকার বিনিময়ে। এরপরে মাত্র 20/3/2025 থেকে আজকে কত 26/3/2025, এক বছরের মধ্যে গরিবের পার্টি, গরিব দরদি মানুষ এতগুলি জিনিসপত্র বিধানসভা থেকে নিয়েছে। তার বাড়িতে রেসিডেন্সিয়াল অফিসে গিজার লাগে, রেসিডেন্সিয়াল অফিসে গিজার লাগে, রেসিডেন্সিয়াল অফিসে ফ্রিজ লাগে, রেসিডেন্সিয়াল অফিসে এসি, চারটা এসি ওয়ার্ক অর্ডারও আমরা আপনাদেরকে দিয়ে দেব, 4টা এসি ওনার রেসিডেন্সিয়াল বাংলোর জন্য। এবং সেটা কিসের জন্য? তার নিজের জন্য, রেসিডেন্সিয়াল অফিসে ওনার নিজের জন্য। এবং ওয়েটিং রুমে যারা আসবেন, গেস্ট যারা আসবেন, আলাদা আলাদা করে তিনি কিন্তু এসি নিয়েছেন। অফিস রুমের জন্য 1.5 টন ক্যাপাসিটির এসি, ভিজিটার্স রুমের জন্য 2 টন ক্যাপাসিটি এসি, গেস্ট রুমের জন্য একটা ভিজিটার্স রুম, একটা গেস্ট রুম, বুঝতে পারেন আপনারা, একটা ভিজিটার্স রুম, একটা গেস্ট রুম, 1.5 টন এসি, অর্থাৎ 4টি এসি তাকে 24 মার্চ 2025 ওনার রেসিডেন্সিয়াল অফিসের জন্য বরাদ্দ করা হয়েছে। সেটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি। কাচের ঘরে থেকে অন্যের বাড়িতে, নিজে যখন কাচের ঘরে থাকে অন্যের বাড়িতে ঢিল দিতে নেই। নিজে এক বছরের মধ্যে কতগুলি সামগ্রী নিয়েছে আমরা আপনাদের সামনে তুলে ধরছি। এবং মোবাইল ফোনের স্পেসিফিকেশন তিনি করেছেন, মোবাইল ফোনের স্পেসিফিকেশন তিনি করেছেন। মডেল নাম্বার Oppo F25 Pro 5G রেড কালারটা পর্যন্ত স্পেসিফাই করে দিয়েছে। কত তারিখে? 20 মার্চ 2024, 20 মার্চ, অর্থাৎ বিরোধী দলনেতা যেদিন হয়েছে সেদিনই তার রিকুইজিশন দেওয়া শুরু হয়েছে। 20 মার্চ তিনি বিরোধী দলনেতা হয়েছেন, অফিস এসছেন, এসেই তার টিকিট প্রাপ্য তিনি একটার পর একটা তিনি তার রিকোয়ারমেন্ট বিধানসভাতে দিয়েছেন। এবং বিধানসভার মাননীয় অধ্যক্ষ সবকিছু তিনি যেটা বলছেন তার ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করা হয়, ঘরের কথা আজকে বাইরে বলতে হয়েছে। তিনি যখন বলতে পেরেছে, এত জিনিস নেওয়ার পর, এত কিছু করার পর, এত সৌজন্যতা দেখানোর পরও তিনি যখন মাননীয় অধ্যক্ষের বিরুদ্ধে আঙুল তুলেছেন, এটা আমার নৈতিক দায়িত্ব, এটা আমাদের নৈতিক দায়িত্ব যে তারা কি কি করছে, তারা কি কি জিনিস নিয়েছে সেটা আমরা আপনাদেরকে অবগত, এবং ত্রিপুরা রাজ্যের জনগণ তাদেরকে আমাদের জানানো উচিত। এবং যেতটুকু জেনেছি আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার এর আগে বিরোধী দলনেতা হওয়ার আগে তিনি মোবাইল ব্যবহার করতেন না, কিন্তু বিরোধী দলনেতা হওয়ার পর তাকে মোবাইল দেওয়া হয়েছে, তিনি মোবাইল নিয়েছেন। গাড়ির পর্যন্ত। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।